নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটা সেগুলো একবার দেখে নেব। তো আজকের দিনেও এফআইআই সেলিং করে, তো আজকের দিনে এফআইআই দের তরফ থেকে 883 কোটি টাকার সেলিং দেখা গেছে এবং অন্যদিকে ডিআইআই এরা তো প্রায় বেশিরভাগ দিন কিনেই যাচ্ছে। আজকের দিনেও 3,516 কোটি টাকা শেয়ার কিনেছে। আর কাল তো মঙ্গলবার, তো তার আগে এটাও মনে করিয়ে দিই, আগামীকাল এই নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে, তো সেই কারণে মার্কেট কিন্তু একটু বেশি ভোলাটিলিটি দেখাতে পারে। এরপরে চলুন আমেরিকান মার্কেট দেখে নিই। তো এই ডাউ জোন্স এটা তো ফেডের মিটিং এর পর থেকেই নিয়মিত পড়ছে, কারণ ফেড বলে দিয়েছে এই বছরে তারা রেট কাট করতে পারবে কিনা সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। তো সেই কারণে দেখতে পাচ্ছেন আজকের দিনও 0.61% পড়েছে। কিন্তু অন্যদিকে যদি কথা বলি, এই নাসডাক কম্পোজিট এটা কিন্তু নিয়মিতই বাড়ছে। তো এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন 0.49% উপরে রয়েছে। তো এই নাসডাক কম্পোজিটে অনেক বড় বড় কোম্পানি রয়েছে এবং আমেরিকান মার্কেটে বর্তমানে কোয়ার্টার 3 সিজন চলছে। তো সেখানে বড় বড় কোম্পানিগুলো তাদের রেজাল্ট পেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে ভালো গাইডেন্সও দিচ্ছে। তো সেসব কারণে যদি দেখেন এই নাসডাক কম্পোজিটের বড় বড় কোম্পানি যেমন এই অ্যামাজন, এটা 5%-এর উপরে বাড়া রয়েছে। তারপরে এই এনভিডিয়া কর্প, এটা 2.74% বাড়া। তো এসব কোম্পানির কারণেই কিন্তু এই ডাউ জোন্স পড়লেও নাসডাক ভালো পারফর্মই করছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেবো। ইনফোসিসের এডিআর এটা 0.81% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.35% বাড়া রয়েছে। উইপ্রোর এডিআর এতে প্রায় 1%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.07% বেড়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.24% বেড়েছে। আর যদি যাত্রা অনলাইনের কথা বলি, তো এটা বর্তমানে 2.76% ডাউন হয়েছে। আর এরপরে আজকের দিনেই ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ ডেটা সামনে এসেছে, সেটা হচ্ছে পিএমআই ডেটা। মানে ইন্ডিয়া কত পরিমাণে জিনিসপত্র পারচেস করছে, কতটা উৎপাদন করছে, সেই যে জিনিসটা সেটা কিন্তু সামনে এসেছে। তো এই যে ডেটা এটা ভালোর দিকে এসেছে দেখতে পাচ্ছেন। এর আগে এই যে ডেটা এটা ছিল 58.4, তো সেই যে ডেটা সেটা বেড়ে হয়েছে এই 59.2। তো দেখতে পাচ্ছেন এই যে ডেটা এটা কিন্তু আজকের দিনে এসেছে। মানে ম্যানুফ্যাকচারিং লেভেলে ইন্ডিয়ার যে গ্রোথ সেটা কিন্তু ভালো জায়গাতেই রয়েছে। এরপরে কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব। তো প্রথমে কথা বলবো এই রেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে। তো এই স্টকটা আজকের দিনে 3.8% বেড়েছে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 8,60,000 কানাডিয়ান ডলার পেয়েছে। তো কিসের জন্য, দেখতে পাচ্ছেন এই যে ইকো ফ্রেন্ডলি ব্যাটারি মেটেরিয়াল সেগুলো তৈরি করার জন্য। তো এই যে টাকা তারা পেয়েছে, এটা দিয়ে তারা এই যে 2 বছরের R&D প্রজেক্ট মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা চালাবে কিসের জন্য, ডেভেলপ ইকো ফ্রেন্ডলি ব্যাটারি অ্যানোড মেটেরিয়াল। মানে ইকো ফ্রেন্ডলি ব্যাটারি যে অ্যানোড মেটেরিয়াল হয় সেগুলো ডেভেলপ করবে এবং সেই ব্যাপারে বিভিন্ন রিসার্চও করবে। তো যদি কানাডিয়ান ডলারের কথা বলি, দেখতে পাচ্ছেন 1 কানাডিয়ান ডলার মানে ইন্ডিয়ান রুপিতে এই 63 টাকার কাছাকাছি। তো এই হিসাবে একটা বড় টাকা এই কোম্পানি কিন্তু সিকিউর করেছে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট দেখে নেবো। যেমন প্রথমেই ভারতী হেক্সাকম লিমিটেড। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন, কোম্পানির কোয়ার্টার টু এর প্রফিট এটা 66% বেড়ে হয়েছে 421 কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, মানে কোম্পানি মানুষের মাথা পিছু যেটা কামাচ্ছে সেটাও কিন্তু স্ট্রং হয়েছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রফিট এটা ছিল 253 কোটি, সেখান থেকে বের হয়েছে 421 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল, 392 কোটি। এই যে রেভিনিউ এটা ইয়ার অন ইয়ার 10.5% বেড়ে হয়েছে 2317 কোটি। এবং এই যে আরপু এটা দেখতে পাচ্ছেন আগে ছিল এই 228 টাকা, মানে পার ইউজ এই কোম্পানিটা টাকা কামাতো, তো সেইটা বেড়ে হয়েছে 251 টাকা। তো কোম্পানির রেজাল্ট যথেষ্ট স্ট্রং এসেছে। তারপরে ভারতী এয়ারটেল এই কোম্পানিও তার রেজাল্ট পেশ করেছে। যদি কোম্পানির রেজাল্ট দেখেন, এর যে নেট প্রফিট এটা কিন্তু 89% বেড়েছে, বেড়ে হয়েছে 8,651 কোটি টাকা। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোয়ার্টারে কোম্পানি 5.1 মিলিয়ন স্মার্টফোন সাবস্ক্রাইবার কিন্তু নিজেদের খাতায় অ্যাড করেছে। এবং যদি শেষ 12 মাসের কথা বলি, তাহলে এই কোম্পানি 22.2 মিলিয়ন এই স্মার্টফোন ডেটা ইউজার অ্যাড করেছে। তো কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে 4,153 কোটি প্রফিট পোস্ট করেছিল, সেটা বেড়ে হয়েছে 8,651 কোটি। এবং এই এয়ারটেলের দেখতে পাচ্ছেন এই যে আরপু এটা এই 233 থেকে বের হয়েছে 256 টাকা। এরপরের কোম্পানি গ্ল্যান্ড ফার্মা লিমিটেড। তো যদি দেখেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 6% বেড়েছে, 1406 কোটি থেকে বের হয়েছে 1487 কোটি। কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে। এবিটা এটা ইয়ারলি 6% বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এটা 164 কোটি থেকে বের হয়েছে 184 কোটি, যেটা কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের বিজনেসের ব্যাপারে কিছু
গাইডেন্স সামনে রেখেছে। তো কোম্পানি তাদের যে ক্যাপাসিটি সেটা এক্সপ্যান্ড করবে এবং এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকেও কাজ করবে। তো কোম্পানি তাদের এই যে GLP-1 কার্ট্রিজ রয়েছে এর যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা বাড়াবে। তো বর্তমানে রয়েছে 40 মিলিয়ন, তো সেটা 250% বাড়িয়ে করবে 140 মিলিয়ন ইউনিট। তো এই GLP-1 প্রোডাক্ট এইগুলোই টাইপ 2 ডায়াবেটিস এবং তার সঙ্গে সঙ্গে ওবেসিটি এইগুলো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এরপরে কথা বলবো টাটা গ্রুপের একটা বড় কোম্পানি টাইটান। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে ফিগার গুলো সেগুলো কিন্তু সব কোটিতে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম এটাই 14,656 কোটি থেকে বেড়েছে 18,837 কোটি। তো যদি দেখেন কোয়ার্টারলিও প্রায় কিন্তু 2200 কোটির কাছাকাছি বেড়েছে এই টোটাল ইনকাম। এরপরে কোম্পানিকে খরচাও করতে হয়েছে। তো খরচা করেছে 17,316 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল 13,709 কোটি। আর এই ইনকাম থেকে খরচা এটা বাদ দিয়ে দিলে এই যে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স সেটা এড়িয়ে যায়। তো কোম্পানির এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কত এসেছে 1522 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 948 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 1480 কোটি। এবং তারপরে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পরে কোম্পানির ইনকাম দেখতে পাচ্ছেন এই ওনার্স অফ দ্য গ্রুপ 1120 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1091 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 704 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রফিট সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই কিন্তু বেড়েছে। আর কোম্পানির এই ইনকাম কোন কোন ক্ষেত্রে বেড়েছে, যদি ওয়াচেস বা ঘড়ির কথা বলি তো এখান থেকে যদি দেখেন ইনকামে 1304 কোটি থেকে বেড়ে হয়েছে 1477 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 1273 কোটি। তারপরে জুয়েলারি সেগমেন্ট এইখানেও ভালো ইনকাম হয়েছে 12,771 কোটি থেকে বেড়েছে 16,522 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। তবে এই যে আই কেয়ার এই সেগমেন্টে কিন্তু কোম্পানির যে রেভিনিউ এটা কোয়ার্টারলি পড়েছে 238 কোটি থেকে পড়েছে 220 কোটি। তবে ইয়ারলি এই বিক্রি বেড়েছে এবং অন্যান্য যে কোম্পানির আরো জিনিসপত্র রয়েছে সেখানে যে ইনকাম এটাই 301 কোটি থেকে বের হয়েছে 557 কোটি। তো আমাদের এতে যে মেন ফোকাস সেটা থাকবে জুয়েলারি সেগমেন্টে। তো দেখতে পাচ্ছেন জুয়েলারি সেগমেন্টে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু নিয়মিতই বেড়েছে। আর এরপরে একটি কোম্পানি আগামীকাল অবশ্যই ফোকাসে থাকবে, কোম্পানির রেজাল্ট যথেষ্ট স্ট্রং এসেছে। তো কোম্পানির নাম হিতাশি এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং এনএসির নাম দেখতে পাচ্ছেন পাওয়ার ইন্ডিয়া রয়েছে। তো স্টকের যেহেতু বহু দাম প্রায় 17,850 টাকায় চলছে, সেই কারণে অনেক রিটেল ইনভেস্টর এই স্টকটার দিকে ঘুরেই দেখেন না। তবুও কোম্পানির যে রেজাল্ট সেটা যদি দেখেন খুবই ভালো রেজাল্ট পেশ করেছে। সেলস দেখতে পাচ্ছেন 1554 কোটি থেকে বের হয়েছে 833 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 1479 কোটি। তারপরে অপারেটিং প্রফিট 110 কোটি থেকে বেড়ে 299 কোটি এবং এর আগের কোয়ার্টারে 155 কোটি। আর কোম্পানির নেট প্রফিট কি বলছে 52 কোটির নেট প্রফিট বের হয়েছে 264 কোটি, মানে 5 গুণেরও বেশি হয়েছে। এবং যদি এর আগের কোয়ার্টারের তুলনায় দেখি তাহলে এই যে নেট প্রফিট এটা তো ডবল হয়েছে, 132 থেকে বের হয়েছে 264। তো খুবই ভালো একটা রেজাল্ট বলতে পারেন। তো এই কারণে আগামীকাল এই কোম্পানিটা ফোকাসে থাকতে পারে। এর পরের কোম্পানি সিটি ইউনিয়ন ব্যাংক লিমিটেড। যদি কোম্পানির রেজাল্ট দেখেন মোটামুটি ঠিকঠাকই এসেছে। সেলস ইয়ার অন ইয়ার 15% বাড়া 1434 কোটি থেকে বেড়ে 1653 কোটি, এবিটা 983 কোটি থেকে বেড়ে 1141 কোটি এবং নেট প্রফিট এই 285 কোটি থেকে বেড়ে হয়েছে 329 কোটি। মানে যে হারে সেলস বেড়েছে কোম্পানির যে নেট প্রফিট সেটাও কিন্তু সেই হারে বেড়েছে। আর যেহেতু এটা ব্যাংক সেই কারণে এই যে এনপিএ সেটা দেখা দরকার। তো চলুন সেটা দেখে নিই। তো এই এনপিএ দেখতে পাচ্ছেন এই যে ক্রস এনপিএ এটা কত দাঁড়িয়েছে 2.42, যেটার আগে ছিল 2.99 বা 3-এর কাছাকাছি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3.5-এর কাছাকাছি। তো কোম্পানির এই যে ক্রস এনপিএ এটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এবং যদি নেট এনপিএ এর কথা বলি তো এটা 1-এরও নিচে নেবে 0.90, এর আগের কোয়ার্টারে ছিল 1.20 এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1.62। তো দুদিক থেকে দেখতে পাচ্ছেন কোম্পানির যে এনপিএ সেটা কিন্তু খুবই ভালো জায়গায় এসেছে। এবং যদি কোম্পানির এই প্রভিশনের কথা বলি তো এই যে প্রভিশন এটা এবার এসেছে এই 57 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 70 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারেও ছিল 70 কোটি। তো এই প্রভিশনের দিক থেকেও এটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। এর পরের কোম্পানি জাইডাস লাইফ সায়েন্সেস লিমিটেড। তো কোম্পানির জন্য কি খবর সামনে আসছে, তো কোম্পানি নভেম্বরের 6 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে এবং এই বোর্ড মিটিং এ কোম্পানি এই 5,000 কোটি টাকা ফান্ড রেজিং এর ব্যাপারে আলোচনা করতে পারে। এর পরের কোম্পানি নিভা বুবা। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন এইখানে দেখতে পাচ্ছেন সব যে ফিগার সেগুলো সব লাখে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম এই 1359 কোটি থেকে বের হয়েছে 1538 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 1308 কোটি। তো ইনকাম তো বেড়েছে কিন্তু এখানে আন্ডার রাইটিং যে লস সেটা বেড়ে গেছে। তো এই আন্ডার রাইটিং লস এটা এই 88 কোটি থেকে বেড়ে হয়েছে এই 178 কোটি। তো এই কারণে দেখবেন পরের যে ডেটাগুলো সেগুলো খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। তো কোম্পানির এই প্রফিট লস আফটার ট্যাক্স এটা কত দাঁড়াচ্ছে, এটা কিন্তু মাইনাসে চলে এসেছে, মানে কোম্পানি লস করেছে এই 35 কোটি লস পোস্ট করেছে এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 13 কোটি প্রফিট পোস্ট করেছিল। তো কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার প্রফিট থেকে লসে চলে এসেছে। তবে যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি কিন্তু কোম্পানি লস অনেকটাই কমিয়েছে। এর আগের কোয়ার্টারে কোম্পানি এই 91 কোটি টাকার লস পোস্ট করেছিল। মানে ইয়ারলি যদি দেখেন তাহলে রেজাল্ট খুবই খারাপ, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট ভালোই এসেছে। এর পরের কোম্পানি কর্পোরেট ফিল্মস ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানির যে কোয়ার্টার টু নেট প্রফিট এটা তো 22.9%
বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই ডিভিডেন্ডের ব্যাপারে ঘোষণা করেছে কোম্পানি এক একটা শেয়ার পিছু 17 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং এই যে ডিভিডেন্ড এটা কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড, মানে খুব অল্প দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড, তো কোম্পানির নাম্বার একবার পড়ে নেবো, এই যে ফিগার সেগুলো সব মিলিয়নে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম 295 কোটি থেকে বেড়ে রয়েছে 601 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 583 কোটি। তো ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই বেড়েছে এবং ইয়ারলি তো খুব ভালো জাম্প দেখিয়েছে। তারপরে এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এটাই 156 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 174 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারের কথা ছিল 18 কোটি, মানে ইয়ার অন ইয়ার খুব ভালো জাম্প কিন্তু দেখা যাচ্ছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 15 কোটির নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 115 কোটি। তো ইয়ার অন ইয়ার এই রেজাল্টটাও স্ট্রং বলতে পারেন। আর এরপরে বিএসসি লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান এটা বেড়েছে 2.80%। তো কি কারণে বেড়েছে এর আগের দিনেই কভার করেছিলাম। এই সেবির যিনি চেয়ারম্যান রয়েছেন টুইন কান্ডা পান্ডে, তিনি কিন্তু বলে দিচ্ছেন যে এক্ষুনি এই উইকলি এক্সপায়ারির উপরে কোন রকম ব্যান কিন্তু বসানো হবে না, মানে এই যে উইকলি এক্সপায়ারি সেটা বর্তমানে যেমন চলছে তেমনই চলবে। তো এর আগে স্টকগুলো পড়েছিল কারণ তখন খবর আসছিল যে সেবি উইকলি এক্সপায়ারি বন্ধ করতে পারে, আর এই উইকলি এক্সপায়ারি বন্ধ করলে কি হবে, বিভিন্ন যে ব্রোকার রয়েছে, বিভিন্ন এক্সচেঞ্জ গুলো রয়েছে, সেখানে এই যে ট্রেডিং সেটা অনেকটাই কমে যাবে, যার কারণে এই কোম্পানিগুলোর লস হওয়ার সম্ভাবনা ছিল। তো বর্তমানে যেহেতু এই সেবি চেয়ারম্যান তিনি নিজেই বলছেন এই উইকলি এক্সপায়ারি বর্তমানে বন্ধ হচ্ছে না, তো সেই কারণে কিন্তু স্টকগুলোতে রিবাউন্ড দেখা যাচ্ছে। এরপরের কোম্পানি রিটস লিমিটেড, তো এই কোম্পানিটা এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে এবং এই যে অর্ডারের মূল্য দেখতে পাচ্ছেন একটা ভালো পরিমাণে অর্ডার পেয়েছে, এই 372.68 কোটি টাকা। তো কোম্পানিটাকে চাইলে আগামীকাল ফোকাসে অবশ্যই রাখতে পারেন। আর এরপরে যদি আইপিও নিয়ে কথা বলি, তো বর্তমানে কিছু আইপিও মার্কেটে চলছে এবং তার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু অনেক আইপিও বাজারে আসতে চলেছে। তো এই আইপিও গুলো জিএমপি একবার দেখে নেবো। তো জিএমপি দেখার আগে এটাও বলে দিই, এই যে জিএমপি এগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে, যেগুলো গুগলে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো এই গ্রোথ যে আইপিও জিএমপি সেটা বর্তমানে চলছে 16.50%, আর উল্টো দিকে লেন্স কার্ড এর যে আইপিও জিএমপি আগে ছিল 20%-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু অনেকটাই পড়েছে, বর্তমানে রয়েছে 14.68%। আর এই লেন্স কার্ড আইপিও এটা দেখতে পাচ্ছেন আগামীকাল পর্যন্ত ওপেন থাকবে। তো বর্তমানে সাবস্ক্রিপশন কেমন হয়েছে, তো যদি দেখেন বর্তমানে টোটাল এই 2.02 গুণ সাবস্ক্রিপশন হয়েছে, আর এই রিটেল এদের সাবস্ক্রিপশন হয়েছে 3.35 গুণ। তো আগামীকাল এখনো বাকি রয়েছে এবং শেষ দিনে এই যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু আরো বাড়তে পারে। তবে এই কোম্পানি কিন্তু অনেকটা বেশি ভ্যালুয়েশনে মার্কেটে আসছে, মানে কোম্পানির পি রেশিও বলুন, পিবি রেশিও বলুন, সেইগুলো কিন্তু খুব হাই জায়গাতে রয়েছে। আর এরপরে ইন্ডিয়ান রুপি, তো ইন্ডিয়ান রুপিতে আস্তে আস্তে দুর্বলই হচ্ছে, দেখতে পাচ্ছেন এই 88.71 কাছে চলছে। আর গোল্ড সিলভার কি বলছে, তো গোল্ড তো সামান্য পজিটিভে রয়েছে, কিন্তু সিলভার এটা আজকের দিনে এই 600 পয়েন্টের কাছাকাছি পড়েছে। আর যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, তো এই ক্রিপ্টো মার্কেটে ভালো একটা পতন দেখা যাচ্ছে। যদি দেখেন বিটকয়েন এটা এই মুহূর্তে প্রায় কিন্তু 4.25% ডাউন। আর যদি কথা বলি এই যে ইথেরিয়াম, এটা কিন্তু এই মুহূর্তে প্রায় 4.8% ডাউন হয়েছে। তো এই ক্রিপ্টো মার্কেটে আজকে কিন্তু ভালো সেল অফ দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকার মার্কেট একবার দেখে নিই। তো ডাউ জোন্স এই বটম লেভেল থেকে কিছুটা রিকভারি করেছে, বর্তমানে 0.33% নিচে রয়েছে। আর এই নাসডাক কম্পোজাইট, তো এটা দেখতে পাচ্ছেন 0.62% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।